আজকে মন এতটাই ভারাক্রান্ত, কথা বলতে আর ইচ্ছে করছে না। পাশেই রাহুল অরুণোদয় ব্যানার্জির বাড়ি দেখতে পাচ্ছি, ভিড়ে ভিড় হয়ে পড়ে রয়েছে। এত কম বয়সে তাকে চলে যেতে হলো কেন, এই প্রশ্নটা আমি সকলের কাছে রাখি। রাহুল সেও কিন্তু সুন্দর একজন ভালো অভিনেতা, সুন্দর লিখতেন, সুন্দর কথা বলতেন, সুন্দর তার ইউটিউব চ্যানেল সহজ কথা, ভীষণ সুন্দরভাবে তিনি পডকাস্ট গুলো করতেন, সবই দেখেছি। কাজের সুবাদে কখনো কখনো কাছাকাছিও হয়েছে। আজকে এতটা মনটা খারাপ লাগছে যে কাউকে বলে বোঝাতে পারবো না। হয়তো আপনাদেরও মন খারাপ লাগছে, কিন্তু তার থেকে অনেক বেশি মন খারাপ লাগছে, বা তাদের সবকিছু হারিয়ে গেছে বলবো সহজে, ছোট্ট ছেলেটির আর রাহুলের মায়ের। কিন্তু কেন হলো এরকম? যখন রাহুল নিজেই বলছিলেন যে উনি সাঁতার জানেন না, তাহলে সমুদ্রের মধ্যে এতটা দূরে তাকে চলে যেতে হলো কেন? যদিও বা যেতে হয়েছিল, কেন পুলিশ পারমিশন নেওয়া হয়নি, কেন কোস্টাল পারমিশন নেওয়া হয়নি? কারণ যারা সেখানে শুটিং করতে যান, বা যারা আমরা যদি ওখানে কখনো ঘুরতে যাই, আমাদের থেকে আশেপাশের লোকজন, স্থানীয় লোকজন বেশি পরিমাণে জানবেন কোন জায়গাটা দুর্ঘটনা হতে পারে। সেই কারণে কিন্তু সবসময় একটা সেফটি সিকিউরিটি মেনে চলা উচিত। যেখানে এত বড় শুটিং টিম রয়েছে, এত এত লোকজন রয়েছে, যেখানে রাহুল বারে বারে হয়তো বলেছেন যে উনি সাঁতার জানেন না, তাহলে এতটা দূরে চলে যেতে হলো কেন? তালসারিতে যেখানে এই ঘটনাটা ঘটেছে, সেখানে সেরকম করে জলও আসে না, আর ঢেউ তো অনেক দূরের কথা। যে পুরীর সমুদ্রে বা বিভিন্ন সমুদ্রে যেমন অনেক বড় বড় ঢেউ, ঢেউয়ের টান, সেই রকম কিন্তু এই তালসারিতে থাকে না। প্রতিটি মানুষের জন্য বলছি, যে যারা জলাধারে ঘুরতে যান, যারা পাহাড়ে ঘুরতে যান, যারা বিভিন্ন জায়গায় নিজেরা আনন্দ করতে চান, সেখানে আনন্দের বশবর্তী হয়ে, উত্তেজনার বশবর্তী হয়ে অনেক কিছু ভুল কাজ করে ফেলেন। তাতে জীবনের ঝুঁকি বেড়ে যায়। যে কোনো কাজ কিছু করার আগে একটু ভাববেন আপনার কথা, ভাববেন আপনার আশেপাশে প্রিয় মানুষজনের কথা। তাদেরকে দুঃখের মধ্যে ফেলে দেবেন না। আজকে যদি সঠিকভাবে সিকিউরিটি থাকতো, মনে হয় না রাহুলকে এত কম বয়সে চলে যেতে হতো। লা এসেনশিয়ালসের তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ করি, সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের সাথে থাকুন, মিলেমিশে থাকুন।